বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি কোনো পাপ করিনি, আমাকে ছেড়ে দাও, পিছু নিস না, বাঁচাও আমাকে। শয়তান, তোকে কিছুতেই আর ছেড়ে কথা বলবো না। আজকে তোদেরকে শেষ করব আমি একে একে। তোরা আমার সর্বনাশ করেছিস, শেষ করে ফেলবো আমি। আরে আব্বাস আজকে আসতে এত দেরি করছে কেন? কখন ফিরবে ও কে জানে। এদিকে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে গেল, গরম করে আবার খেতে হবে। আমির, আমির আমাকে বাঁচা, আমির আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। আরে আরে কি হলো, কি হলো তোর? তুই আজকেও এরকম হুড়মুড়িয়ে ঘরে ঢুকলি কেন? ওই জিন আজকেও আমার পেছনে পড়েছে, আমাকে তাড়া করেছে। আমাকে আর একটু হলে মেরে ফেলতো, আমি ওই জন্য দৌড়ে পালিয়ে এসেছি। তোর প্রতিদিন কি হচ্ছে বলতো? প্রতিদিন তুই জিন কোত্থেকে দেখছিস? শুনতে পেলি আমির? শুনতে পেলি হাসির শব্দ? আমি তোকে মিথ্যে কথা বলিনি রে, কিছু শুনতে পেলি তো? হ্যাঁ। আমার মনে হচ্ছে কেউ তোকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে, তুই ভয় পাচ্ছিস বলে। ঠিক আছে নে, তোর ভয় পাবার কিছু নেই। পরদিন আমি তোর সাথে যাব, তোকে কাজ থেকে নিয়ে একেবারে ফিরবো মেশে। ও তোকে মেরে ফেলবে আমির, কাউকে ছাড়বে না। আরে তুই যখন কিছু করিসনি, অত ভয় পাবার কিছু নেই, যা হবে দেখা যাবে। শোন আব্দুল্লাহ, তোকে আমি শেষবার বলে দিলাম, আমার বাবার ভাগের অংশটা তুই আমাকে দিয়ে দিবি যত তাড়াতাড়ি সম্ভব, না হলে তোকে খালাস করে দেব। তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই আমার হাঁটুর বয়সী, তোর মুখ থেকে এই কথা শুনতে আমি অভ্যস্ত নই। ছোট বলি তো এতদিন সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এখন শেষ বয়সে এসে এখনো বিষয় সম্পত্তি আঁকড়ে ধরে বসে আছিস। কোথায় নিয়ে যাবি সম্পত্তিগুলো? কবরে। তোমার বাবা অসৎ ছিল, ওকে আমি কিছুতেই এ বাড়ির ভাগ দেব না, এই সম্পত্তির ভাগ দেব না। তোমার বাবা যা খুশি তা করে নিক, আমার কিছুই আসে যায় না। তোকে আমি শেষ সুযোগ দিয়ে গেলাম, কালকে রাতে আমি আবার আসবো, তারপর তোকে দেখাবো মজা। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে এখানে হুমকি দিতে এসেছো? তোমার লজ্জা হওয়া দরকার, এত রাতে বাঁশতলায় ডেকে এনে আমার সাথে দুশমানি। বেশ করেছি, তুই আমার বাপের সাথে দুশমানি করতে পারিস, আর আমি তোর সাথে করতে পারি না। তোর সঙ্গে কথা বাড়াতে পারবো না, আমি চললাম। কে, পায়েল নাকি? কোথায় বেরিয়েছিস এত রাতে? কোথায় আবার বেরোবো? আব্বাকে খুঁজতে বের হয়েছি, এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। তুই তো জানিস তোর আব্বার মাথার সমস্যা আছে, ওকে ঘর থেকে বের হতে দিস কেন? আমি কি আর বের হতে দিই? কিন্তু সব সময় তো চোখের সামনে রাখা যায় না। ঘরের কাজ সারতে গেছি, এমন সময় কখন বেরিয়ে পালিয়ে এসেছে। এই তো আব্বা, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে না কতবার বারণ করেছি আমাকে না বলে বেরোবে না। আমি সব শুনে ফেলেছি, ওকে মারবে বলেছে। কি শুনে ফেলেছো? কে মারবে? তুমি বাড়ি চলো, রাত্রিবেলা তুমি কাজ পাওনি নাকি? আমার কথা বিশ্বাস কর, ও বললো মেরে ফেলবে। কি ব্যাপার? আরে হাসমা, তুমি এখানে কি করছো? আর পায়েল, হাসান কাকা এখানে কি করছে? আমি তোমাকে খুঁজতে বের হয়েছিলাম, তুমি বললে কাজে বেরিয়েছো, দেরি হচ্ছিল বলে। আমি সব শুনে ফেলেছি, মারবে বলেছ, ছাড়বে না বলেছ। আরে পাগলটা দেখছি সব শুনে ফেলেছে। না না, একে এখান থেকে সরাতেই হবে। আরে পায়েল, তুই তোর বাবাকে একা একা ছাড়িস কেন রাতের বেলায়? কোথাও পুকুরের জলে যদি ঝাঁপ মেরে দেয় তাহলে কি হবে? দেখো না কাকা, আমি ঘরে সবসময় আটকে রাখতে পারি না। কথা না শুনলে পায়ে বেরি পরিয়ে রাখিস, বেঁধে রাখিস তোর বাবাকে, না হলে কিছু ঘটে গেলে এখন তোরই দোষ হবে। ঠিক আছে, আমি তাহলে বাবাকে এখন নিয়ে যাই। আমি বারবার মালিককে বলি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে, কিন্তু আমাকে কিছুতেই ছুটি দেয় না। আমার প্রচণ্ড ভয় করছে, আজকে যদি আবারও আমার সামনে চলে আসে তাহলে। আরে আমি তো আছি, তুই ভয় করছিস কেন? আমি তো বললাম আজ থেকে তোর সাথে যাতায়াত করব, দেখি কোন জিন বা কোন মানুষ তোকে ভয় দেখাচ্ছে। তুই কি ভাবলি তোর সাথে একজনকে আনলে আমি তোকে মারতে পারবো না? আমির, আমির ওই দেখ, আমার কথা বিশ্বাস করছিলিস না তো? ওই দেখ সামনে কে দাঁড়িয়ে আছে।
ওরে বাবা রে, হ্যাঁ রে বাবা, এ যে সত্যি করি জিন। তুই যতই নিজেকে রক্ষা করবার চেষ্টা করিস না কেন, ঠিক সময় এলে আমি তোকে মেরে ফেলবো। ওকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান। তুই আমার জীবন নষ্ট করেছিস। আমির, আমির এখানে দাঁড়াস না, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে চল। আব্বাস, তোর কথা বিশ্বাস না করে আমার ভুল হয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে পালিয়ে বাঁচা ছাড়া কোনো উপায় নেই। চল আব্বাস, চল পালিয়ে চল। যে ওই শয়তানের সাথ দেবে সেও আর বাঁচবে না, তাকেও মেরে ফেলবো আমি। কেউ বাঁচতে পারবে না, সকলকে মেরে ফেলবো। দাঁড়াও আব্বা, তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ? আমাকে যেতে হবে, ওদেরকে দেখতে হবে, চোখে চোখে না রাখলে হবে না। কাউকে তোমার চোখে চোখে রাখতে হবে না, তুমি কোথাও যাবে না, বাড়ি থেকে বের হবে না। তুমি পথে কোথাও কিছু করে বসলে আমি তোমাকে নিয়ে ঝামেলা পোহাতে পারবো না। যেতে হবে, তুই আমাকে আটকাস না, আমি চললাম। এই তো বেটা পাগল, তোকে আজকে হাতের কাছে পেয়েছি। এই বেটা, তুই কালকে কি বলেছিলিস? কি শুনে ফেলেছিলিস তুই বল? তুমি আব্দুল্লাহকে মারবে বলেছ, আমি সব শুনে ফেলেছি, সবাইকে বলে দেব। এই সালা, একদম মুখ বন্ধ করে থাকবে বলে দিলাম, না হলে তোকে আর তোর মেয়েটাকে মেরে কেটে কোথায় ফেলে দিয়ে আসবো কেউ খুঁজে পাবে না। তুমি আমাকে ভয় দেখাবে না বলে দিলাম, আমি কিন্তু বলে দেব। তোর মতো পাগল ছাগলের কথা কেউ বিশ্বাস করবে না। আজকে রাতে তোকে যদি আশেপাশে কোথাও দেখতে পাই তাহলে তোকে কেটে কুচিয়ে ফেলবো। বল, রাতে কোথাও বেরবি বল। না না, আমি কোথাও বের হব না, আমাকে কিছু করো না, আমার খুব ভয় করছে। যদি বাঁচতে চাস তাহলে কোথাও বেরোবি না, না হলে কিন্তু তোর অবস্থা আমি ঘায়েল করে ছাড়বো। কথাটা মনে থাকে যেন। আর তোর আমার মধ্যে যে এই কথাটা হলো কেউ যেন জানতে না পারে। বল, কেউ জানতে পারবে? না না, কেউ জানতে পারবে না, তুমি আমাকে বিশ্বাস করো, কেউ জানতে পারবে না। আমি তোকে কি যে বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। প্রথমে তো তোর কথা আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন দেখছি তুই মিথ্যে কথা বলিসনি। কালকে রাতের ঘটনা আমি এখনো ভুলতে পারিনি। আমার গায়ে জ্বর চলে এসেছে রে। আমির, আমাকে বাঁচা দয়া করে, এই জিনের হাত থেকে আমাকে রক্ষা কর। দেখ, এই শহরে থেকে তো এই জিনের হাত থেকে বাঁচা যাবে না। তার জন্য আমার সাথে তোকে যেতে হবে এক জায়গায়, কিন্তু তার জন্য তোর কাজ কামাই হবে। যাই হোক, দরকার হলে আমি কাজ ছেড়ে দেব, কোথায় যেতে হবে আমাকে শুধু বল। আমার সাথে তোকে আমার এক নানা বাড়ি যেতে হবে। আমার নানার বাড়ি দূর গ্রামে। আমার নানা এসব জিন ছাড়ানোর অনেক দোয়াপার জানে। বয়স হয়ে গেছে ওনার অনেক, আমার অনেক বছর যাওয়াও হয়নি। তুই কি যাবি ওখানে আমার সাথে? কি রে, কি ভেবেছিস ভয় ঘর থেকে বের হবি না নাকি? তুই যতই আমার কাছ থেকে পালিয়ে বাঁচবার চেষ্টা করিস, তোকে আমি ছেড়ে কথা বলবো না। ওই দেখ আমির, ওরে আমাকে যেখানে নিয়ে যাবি বলছিস নিয়ে চল, আমি যাব তোর সাথে, আমাকে দয়া করে এর হাত থেকে বাঁচা। আমি তোকে কথা দিচ্ছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আজকে যদি আমাকে না বলে তাহলে আমি ওকে মেরে বাঁশতলাতে পুঁতে রেখে দিয়ে চলে আসবো। সালা, কেউ জানতেই পারবে না। কি ব্যাপার ইমরান, আজকে আসতে এত দেরি হলো কেন? কেন, আমার জন্য কি কোনো সুখবর আছে নাকি? যদি সুখবর থাকে তাহলে তাড়াতাড়ি বলে দাও শুনি। সুখবর নয়, তোর জন্য দুঃখের খবর আছে। আমি অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম, আমার সম্পত্তি এবং বাড়ির কোনো অংশ তোকে দেব না। তুই যা পারিস করে নে। তবে রে সালা, তোকে অনেক সুযোগ দিয়েছি, আজকে তোকে মেরে ফেলবো। আরে আরে, কি হলো? তোমার গায়ে ছুরি লাগছে না কেন? আমি মরে গেছি রে, তুই আমাকে বাঁচতে দিলি না, চিন্তায় ফেলে আমাকে মেরে ফেললি। এবার তুই ভাব তুই কি করে বাঁচবি। ওরে ওরে বাবা, আমাকে ছেড়ে দে, আমি তোকে মারিনি, তো তোর ভাগ্যে মৃত্যু ছিল, তো তাই তুই মরে গেছিস, আমাকে তো একবার ছেড়ে দে। তোকে আমি শেষ করব। আমাকে এই বৃদ্ধ বয়সে অনেক দুশ্চিন্তা দিয়েছিস, তোকে বাঁচতে দেওয়া যায় না, তুই মর। বাঁচতে পারবি না তুই আমার থেকে, সময় এলেই তোকে আমি খতম করব। আমি মরে গেলে ওইখানেই থাকবো।
এই হলো আমার নানা বাড়ি। দাঁড়া, নানাকে ডাকি। কি ব্যাপার, তোমরা কারা? এখানে কি করছো? কে তোমাদের পাঠিয়েছে? কি চাই তোমাদের? আমি আমির, এটা আমার নানা বাড়ি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও আমির, তুই এখানে এসেছিস? তা অনেকদিন বাদ এলি আমার কাছে। ভুলে গেছিলিস নাকি আমার কথা? আসলে কাজের চাপে আসা হয়নি তো। সত্যি কথা বলতে একটা বিপদে পড়ে আসতে অনেকটাই দেরি করে ফেলেছিস তো। সন্ধে হয়ে এসেছে, ভেতরে চল, তারপর তোদের সব কথা শুনবো। এ কি নানা, ঘরে যে একেবারে অন্ধকার, তুমি ঘরে আলো জ্বালাও না কেন? আসলে বৃদ্ধ হয়েছি তো, সব সময় আলোর মধ্যে থেকে ভালো লাগে না। এই অন্ধকারই বেশ মজা। সত্যি না না, এই অন্ধকারে থাকতে আমার খুব ভালো লাগে। একে তো ঠিক চিনতে পারলাম না। একে? আগে না না, আমার জন্য এখানে আসা। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে যদি বিপদ থেকে উদ্ধার করে দেন। আমি বুঝতে পারছি তুই কোনো জিনের কবলে পড়েছিস, তাই তো? তোকে ওই জিনের হাত থেকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনি কি করে জানতে পারলেন? আমি সব জানতে পারি, তবে এটাও শুনে রাখ, রাত্রিবেলায় তোরা কোথাও বের হবি না। এই জিন তোদের সাথে সাথে এখানে এসেছে, তাকে আমি অনুভব করতে পারছি। ও আমাদের মেরে ফেলবে না তো? আমি থাকতে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না, তোরা কোনো চিন্তা করিস না। তোর নানা বাড়ির গ্রাম কি সুন্দর রে! সত্যি এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি জিনের হাত থেকে মুক্তি পাবো। কিন্তু আমার একটা কথা এখনো মাথায় ঢুকছে না, ওই মেয়ের জিন তোর পেছনে লাগলো কেন? তুই কি ওই মেয়ের জিনটাকে চিনিস? আমি কি করে চিনবো? না মানে আমি বলতে চাইছি যে তুই কি ভুল করে কোনো কবরস্থানে চলে গেছিলিস? অনেক সময় তুই নেশা করে আসিস তো, হয়তো ভুল করে কোনো কবরের উপর। আরে না না, আমি সেরকম কিছুই করিনি, তুই আমার কথা বিশ্বাস কর। তোমরা দুজন কারা? তোমাদের তো এই গ্রামে দেখেছি বলে মনে পড়ছে না। আমি মানে আমরা আমরা নানা বাড়িতে এসেছি। আমার নানা হলো ওই আব্দুল্লাহ। তাই নাকি? তা ও বাড়িতে কে তোমাদের আপ্যায়ন করছে? কে আবার করবে? আমার নানাই করছে। তো তোমার নানা তোমাদের আপ্যায়ন করছে, কিন্তু তোমার নানার তো বয়স হয়েছে, তাই। বয়স হয়েছে তো, কিন্তু তাতেও আমাদের আপ্যায়ন কম করছে না। তা তোমার নানা এখন কোথায়? ওর সাথে কিছু দরকার ছিল তো আমার, তাই। আপনার তো এখানেই বাড়ি, তাই না? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। কেন বলো তো? তাহলে আপনি কি জানেন না আমাদের নানা কোথায় যায় বা কোথায় থাকে এখন? না মানে তাই জিজ্ঞাসা করছিলাম আর কি, মানে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় দেখা করে নেব, অসুবিধা নেই। আব্বা, আব্বা কোথায় গেলে তুমি? ও আব্বা, কোথায় গেলে তুমি? তুমি আবার বাইরে বেরিয়ে চলে গেলে তো? ভালো লাগে না, এভাবে মানুষকে কষ্ট দেয় যে কিভাবে। কি গো পায়েল, এত রাতে কোথায় বেরিয়েছো তুমি? কাকে খুঁজতে বেরিয়েছো? আরে হাসমা ভাবি নাকি? তুমিও আজকে আবার খুঁজতে বেরিয়েছো নাকি চাচাকে? তোমার আব্বাকে দেখলাম বাঁশতলায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার সাথে তাড়াতাড়ি এসো, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। সে কি, তাহলে ইমরান চাচার সন্দেহটাই ঠিক হলো? চলো ভাবি, তাড়াতাড়ি আব্বাকে নিয়ে চলে আসি। ওই দেখো পায়েল, ওইখানে তোমার আব্বা পড়ে আছে, তাড়াতাড়ি তুলে আনো ওকে। এ কি আব্বা, তোমার এই অবস্থা হলো কি করে? আব্বা, আব্বা তুমি ওঠো। তোর আব্বার কোনোদিন উঠবে না, ও সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। না, এটা হতে পারে না। আমার আব্বার কে এভাবে ক্ষতি করলো? আমি করেছি। আমি তোর আব্বাকে চিরদিনের মতো শেষ করে ফেলেছি। ওরে বাবা রে, তুমি তুমি কে? তুমি এইভাবে আমার সামনে এসেছো কেন? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? তুমি তুমি ওকে মেরে ফেললে কেন? রাত্রিবেলায় যে আজ থেকে একা বেরুবে তাকেই আমি শেষ করে ফেলবো। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না।
তোকেও শেষ করে ফেলবো আমি। দয়া করে এরকম করো না। আমরা আমরা তোমার কোনো ক্ষতি করিনি। রাত্রিবেলা আর বের হব না আমরা। কে তুই? আমি ওকে শেষ করে ফেলবো, তুই আমাকে আটকাস না। তুই ওকে ছেড়ে দে, ও তোর কোনো ক্ষতি করেনি, তুই ওর ক্ষতি করিস না। তুই যাকে মারতে চাস তাকে আমি তোর কাছে এনে দেব। আজকে রাতের মধ্যে তাকে শেষ করে তুই এখান থেকে চলে যাবি। তার বদলে তুই কি চাস? আমি একজনকে সারা জীবনের মতো মারতে চাই, তাকে আমার কাছে এনে দিতে হবে। পারবি তুই? কিরে আমির, তোর নানা তো কখন বেরিয়েছে, এখনো পর্যন্ত কি আসবার সময় হলো না তার? আমিও তো সেটাই ভাবছি, নানার তো এত দেরি হওয়ার কথা নয়। কোথায় গিয়েছে, কি করছে নানা কে জানে। সেটাই তো, সেই কখন বেরিয়েছে। আব্বাস, তোমাকে এই মুহূর্তে একবার আমার সাথে যেতে হবে। আরে নানা, তুমি কখন এলে? আমি তো বুঝতেই পারিনি। বেশি কথা বাড়িও না, আমার সাথে এই মুহূর্তে চলো। তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে এই মুহূর্তে একটা তাবিজ পরাতে হবে। কিন্তু নানা, তাবিজটা ঘরে নিয়ে এসে পরিয়ে দিলে হতো না? না না, তাতে অনেক অসুবিধা আছে। ওই জিন ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে। আমি এক জায়গায় সেই তাবিজ লুকিয়ে রেখে এসেছি। তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো। আমির চল চল, আমাকে যা হোক করে এই জিনের হাত থেকে বাঁচতেই হবে। তাড়াতাড়ি চল, আমরা তাবিজটা পরে চলে আসি। দেরি করো না, যত রাত হবে তত ওই জিনের ক্ষমতা বাড়বে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার সাথে চলো। ইমরান চাচা, একবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। ইমরান চাচা, আমার আব্বা কোথায় যেন চলে গেছে। তাড়াতাড়ি একবার এসো ইমরান চাচা। আরে কি হলো পাইল, তুই এখানে কি করছিস? একবার তাড়াতাড়ি চলো না ইমরান কাকা। আমার বাবা আবার বাইরে বেরিয়ে চলে গেছে। তোকে না কতবার বলেছিলাম তোর বাবাকে একা ছাড়বি না। এখন এই রাতের বেলায় কোথায় খুঁজতে যাব বল দেখি। একবার চলো না কাকা, না হলে আমার বাবাকে পাবো না তো। আচ্ছা চল তাহলে, দেখি আজকে যা হোক করে খুঁজে নিয়ে চলে আসি, তারপর দেখা যাবে। কোথায় সেই তাবিজ? এখানে নিয়ে এলে কেন? এখানে কিছুক্ষণ পর সেই তাবিজ নিয়ে আসবে একজন। কিন্তু নানা, আমাদের এমনিতেই রাত্রিবেলা বেরোতে খুব ভয় করে। এখন যদি এভাবে বেরোই আর সেই জিন যদি আমার সামনে চলে আসে, তাহলে কি হবে? একটা কথা বলো তো আব্বাস, আমাকে সত্যি করে বলবে, ওই মেয়ের জিন তোমার পেছনে পড়লো কেন? তুমি কি ওর কোনো ক্ষতি করেছিলে? আরে পাইল, আর কতদূর খুঁজবো বল দেখি? তোর বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে কি হলো, হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল? এই তো মাত্র এখানেই ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? তোমার শিকারকে আমি এনে দিয়েছি, বাঁশতলার কাছে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার আমাকে একে শেষ করতে দাও। ওরে বাবা রে, নানা আমাকে বাঁচাও, না হলে এই জিন আমাকে মেরে ফেলবে। আমাকে দয়া করে বাঁচাও নানা। তুই যখন এই মেয়ের সর্বনাশ করেছিলিস তখন এও এইভাবে ছটফট করেছিল, এখন তার বদলা ও নেবে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আজকে শেষ করে ফেলবো আমি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এ ভুল করবো না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। চুপ চুপ শয়তান, তোকে শেষ করে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। দয়া করে ছেড়ে দাও, ওকে তুমি মেরো না। ও তোমার বন্ধু হলেও অনেক পাপ কাজ করে বসেছিল। আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করেছে। ওর সাথে তুমি থাকলে তোমারও পাপ বাড়বে। ওকে শেষ করতে দাও, ওকে শেষ করে এখান থেকে চলে যাব আমি। আমাকে ছেড়ে দে, আমাকে কিছু করিস না। তোকে মেরে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব।